বছর। মোবাইল বর্তমান সময়ে এক বড় মহামারী, ঠিক কিনা ধরে বলেন? এই মোবাইলের কারণে সন্তান মা বাবার কথা শোনে না। সবচেয়ে বড় লজ্জার কারণ হলো কাজকর্ম বাদ দিয়ে বউরে লীলায় দিয়েছে, মোবাইলের ভিতরে নাচ গান দেখাইয়া এরপর টাকা ইনকাম করে খায়। এটা হলো বেহায়াতার মতো নির্লজ্জ অসভ্য বেহায়া হতে পারে না, ঠিক কিনা? যারা বউ দিয়া মোবাইলে ব্যবসা করে খায় এদের মতো বেহায়া নির্লজ্জ আর কেউ হতে পারে না, ঠিক কিনা? নাকি ভুল বললাম? অনেকগুলো বেয়াদব আছে। তোর আল্লাহ হাত দিয়েছে, পাও দিয়েছে, তুই রিক্সা চালাইয়া তোর বউরে খাওয়া। আজকে তোর বেডরুমে কি হইতেছে সেইটা তুমি বেডরুমের ভিডিও করে তারপর সোশ্যাল মিডিয়া দিয়া সেই টাকা ইনকাম করে খাচ্ছ, আল্লাহর জাহান্নামের আগুন দিয়ে দিয়ে খাচ্ছ, ঠিক কিনা? নাকি ভুল বললাম? আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও করে যার যুবক, একটু দিলের গানটা লাগায় দাও। মায়ার নবী ইমামতি করলেন। নবী আমার ইমামতি শেষ করে খান থেকে ঊর্ধ্বগমনে নবী আমার সফর শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সবগুলো আসমান আল্লাহ তাআলা ঘুরিয়ে ঘুরিয়ে আমার আল্লাহ নবীকে দেখাইলেন। শুধু তাই না, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, লৌহে মাহফুজ দেখাইলেন, সিদরাতুল মুনতাহা দেখাইলেন। ও যুবক ভাই, শুধু তাই না, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার আগে একটা কলম বানাইলেন। ওই কলমকেও আল্লাহ তাআলা দেখাইলেন। সুবহানাল্লাহ। যা লিখেছে সেই লেখাগুলো দেখাইলেন। এরপর নবী আমার আরো 2 রাকাত নামাজের ইমামতি করেছেন বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবীর পিছনে ফেরেশতার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী আমার ইমামতি করলেন। সালাম ফিরে নবী আমার জিবরাইলকে ডাক দিয়া বলে, ওগো জিবরাইল, এই মসজিদে কয়জন ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একসাথে জামাতে নামাজ আদায় করেছে। নবী আমার জিজ্ঞাসা করেন, জিবরাইল, তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত তুমি কি জানো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত আমি জানি না, তবে হ্যাঁ, এই যে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করলো, এভাবে দৈনিক জামাতে 5 বার নামাজ আদায় হয়। একবার যদি কোন ফেরেশতা একবার 1 ওয়াক্ত নামাজ পড়ে ফেলে, সে জিন্দেগিতে আর কোনোদিন চান্স পাবে না। তাহলে এখন বুঝে থাকলে বলেন তো আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? হ্যাঁ, এর কোনো হিসাব নাই। এত ফেরেশতা বানাইলেন আল্লাহ তাআলা। ওই ফেরেশতারা আল্লাহ, আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ করি, আমরাই আপনার জিকির করি, আমরাই আপনার কোরআন তেলাওয়াত করি, আমরাই আপনার গোলামি করি। এরপরে দুনিয়া আপনি প্রতিনিধি পাঠাইতে চান। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতারে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় এক মহা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। বলুন সুবহানাল্লাহ। অপরিজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়া পাঠাইয়া দেন লাগামহীন ছাইরা দেয় নাই। এই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে রাস্তা দেখার জন্য, বাতলাইবার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে পাঠাইলেন। ও যুবক ভাইরা আমার, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জামানার আখিরি জামানার পয়গম্বর হিসেবে দুনিয়া পাঠাইছেন। এখন বিধানের কথা হলো, নবীর আদর্শ গ্রহণ করে যদি কেউ চলতে পারে, নবীর বিধান অনুযায়ী যদি কেউ চলতে পারে, আল্লাহ তাআলা পরকালে সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ নবীর আদর্শ গ্রহণ না করে, কেউ বাবার আদর্শ গ্রহণ করে, স্বামীর আদর্শ গ্রহণ করে, নবীর আদর্শ গ্রহণ না করে, লিঙ্কাল মাসের আদর্শ গ্রহণ করে, আল্লাহর কসম করে বলি আল্লাহর জান্নাতে যাইতে পারে না। ঠিক কিনা?
দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে কয়েকটা কথা বলতে দিলের কানটা লাগায় দেন। ও যুবক ভাই, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যত আয়াত নাযিল করেছেন তার ভিতরে উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম একটা আয়াত। কি কেমন শ্রেষ্ঠ? আপনারা সকলে জানেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিনা মানুষ কাফের থেকে মুসলমান হয়েছে। যে আয়াতে কারিমা শুনিনা বেশি মুসলমান হয়েছে, সেই আয়াতে কারিমাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের 6666টা আয়াত, এই 6665টা আয়াত যদি আল্লাহ নাযিল না করতেন, আর এই একখানা আয়াত যদি আল্লাহ নাযিল করতেন, তাহলে মুহাম্মদী মিশনকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, এক নম্বর ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। কয় হুজুর, এই শেরপুর জিনাইগাতি এইখানে এসে আপনি কেন ইনসাফগার হইতে বলেন? এটা তো যে ডক্টর ইউনুস কি কইবেন, শুনছেরা দাও কথা কয় না, ইনসাফগার হয়ে যাও। এটা কইবেন শেখ হাসিনাকে ইনসাফ বলা হয়ে যাও। এই জিনাইগাতি এসে আপনি কথা কেন বলেন? অজব একটু দিলের কানটা লাগাইয়া দাও। আল্লাহ কা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াবাসী, ইনসাফগার হয়ে যাও। আমার মালিকের কাছে ইনসাফ বড় দামি জিনিস। এই আয়াতের তরজমা এবং ব্যাখ্যা করার আগে একটা হাদিস শুনাইয়া যাই। নবী আমার বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাআতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরা ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি وقطية الرحم نشاء يتخذون القرآن مزاميرا। ও যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। আমার নবী বলেন, ও উম্মতের ধন, জমিনের ভিতরে যখন এই ছয়টা জিনিস দেখবা, তখন মনে করবা জমিনের ভিতরে তোমার জন্য থাকা নিরাপদ না। যখন জমিনের ভিতরে এই ছয়টা জিনিস থাকবে না, জমিনটা বড় পবিত্র জমিন, জমিনটা বড় উর্বর জমিন, জমিনটা বড় নিরাপদ জমিন। আর যখন দেখবা এই ছয়টা জিনিস জমিনের উপরে দেখা যায়, এই জিনিসগুলো জমিনের উপরে পাওয়া যায়, তখন আর জমিনটা বড় নিরাপদ নাই। তখন জমিনের উপরের অংশ চেয়ে জমিনের নিচের অংশ নিরাপদ। তাহলে হুজুর কি আমরা মরে যাব? মরবেন কেন? আসতেছে, একটু খেয়াল করেন। এক নম্বরে নবী আমার বলেন, বাদিরু সিত্তাম বিল মাউত ইমরাতুস সুফাহা। যখন দেখবা জমিনের ভিতরে অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসছে, ঠিক আছে না? ঠিক আছে না? আমরা তাকাইয়ে দেখি মমতাজের মতো একটা বেশ্যা নারী সংসদের দায়িত্বশীল হয়, আর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জেলখানায় পৌঁছে যায়। ঠিক কিনা? আওয়াজ করবেন, ঠিক কিনা? আমরা তাকাইয়ে দেখি ফারুকের মতো একটা চিত্রনায়ক যে সারা জীবন লম্পটা লুচ্চামি করেছে, ও সংসদ সদস্য হয়, আর আল্লামা মামুনুল হক জেলখানায় বন্দী হইয়া যায়। ঠিক কিনা যারা বলেন? আমরা তাকাইয়া দেখি ফেরদাউসের মতো একটা কুলাঙ্গার, যে হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, এই ফেরদাউসের মতো কুলাঙ্গার সংসদ সদস্য হয়, আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জেলখানায় বন্দী হয়। ঠিক কিনা? যখন দেখবা জমিনের ভিতরে অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে, তখন মনে করবা জমিনটা নিরাপদ না। কথা বল না, কথা বল। এই জন্য দেখবেন শিক্ষিত লোকগুলো সব জেলখানায় বন্দী, আদর্শবান লোকগুলো সব জেলখানায় বন্দী হয়ে গেছে। ঠিক কিনা যারা বলেন? আর যত সব লুচ্চা পাটপার চিটা, তারা সব সংসদ সদস্য হয়েছে। শুধু তাই না, 7 খুনের মার্ডার কইরা 7 খুনের আসামি হইয়াও বুক ফুলাইয়া রাস্তায় হাঁটে, আর নিরপরাধ আল্লাহর বান্দাগুলো জেলখানায় আয়না ঘরে বন্দী হইয়া থাকে। কথা বলে না? আমি বলবো না হাদিসের সাথে মিল আছে কিনা? মিল না থাকলে আমাকে ধরাই দিন, লাগলে জোতার পিড়া দিয়ে। কথা বলে না? আমার কেউ রাগ করতেছেন না? এক নম্বরে অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ইনসাফ হইয়া যাও।
নবী বলেন অযোগ্য লোক যেন নেতৃত্ব স্থানে না বসতে পারে। যখন অযোগ্য লোক নেতৃত্ব স্থানে বসবে তখন মনে করবা নেতৃত্ব স্থানে যখন অযোগ্য লোক বসবে তখন জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না, ঠিক কিনা যারা বলেন। কোরআনের কথা বলতে গিয়া আপনাদের এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টেই আমি কোরআনের কথা বলতে গিয়ে আমাকে স্টেজ থেকে নামায়া দিয়েছে। শুধু আমাকে না, এরকম হাজারো ওলামায়ে কেরামের কণ্ঠকে রোধ করে ধরেছিল, ঠিক কিনা। এক নাম্বার ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরা। নবী আমার বলেন বিচার, নবী আমার বলেন প্রশাসন বেশি হবে যাদেরকে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য বানানো হবে, তারাই তাদের প্রটোকলেই তাদের পাহারাদারিতেই অপরাধ আর অন্যায় বেড়ে যাবে। টিভির পরিচয় দিয়া গুম কইরা রাখছে, আর কোনো খবর নাই, ঠিক কিনা। কথা বলে না আমার কথা, সত্য কথা। ওয়াবাইআল হুকমি ওয়াল ইস্তিগফাফ বিদ্দাম। নবী আমার বলেন বিচার বেচাকেনা আমল চলে আসবে, বিচার টাকায় বেচে কিনা হবে। খুন কইরাও নিরাপদে ঘুরে আর নিরপরাধ হইয়াও জেলখানায় মরে। কথা বলে না টাকার গরম, ঠিক কিনা। আমি এক কথা বলি ভালো করে বলছেন। বসুন্ধরা গ্রুপের মালিক অপরকিয়া কইরা অবৈধ সম্পর্ক কইরা হত্যা করে ফেললেন, কোনো বিচার হয় নাই, বুক ফুলাইয়া দেশের ভিতরে চলতেছে। এবার আঙ্গুল দিয়ে তো বললো তো সারাদিন পার হয়ে যাবে, তারপর তো অপরাধের একের পর এক দেখাই দেওয়া যাবে। কি বলেন হুজুর, রাগ করতেছেন? রাগ করতেছেন নি? মানুষের রক্তের কোনো দাম থাকবে না। কুকুর মরলে বিচার হয়, মানুষ মরলে বিচার হয় না। মানুষের রক্তের কোনো দাম নাই। একের পর এক লাশ ফালাইয়া দেয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইয়া কয় স্যার একটারে গুলি করি, আরো 10টা দাঁড়াইয়া যায়, একটারে গুলি করি, ভাগে না বরং চলো তারাইয়া আসে, কেমনে সামাল দিব। আমার ক্ষমতাই দরকার, লাশ যতগুলো পর দেখার সুযোগ নাই, আমার ক্ষমতাই দরকার। রক্ত যতগুলো পর দেখার সুযোগ নাই, আমার ক্ষমতায় বহল থাকা দরকার, ঠিক কিনা যারা বলেন। কুকুর মরলে বিচার হয়, কুকুর রক্তের দাম আছে, পাখির রক্তের দাম আছে, মানুষের রক্তের দাম নাই, ঠিক কিনা যারা বলেন। আল্লাহর কোরআনের দাম থাকবে না, আল্লাহর কোরআনের দাম পাবে না, আল্লাহর কোরআনের দাম দিতে যাবে না। আজকে তাকাইয়া দেখি 17 বছর দেখলাম কোরআনের মজমায় আল্লাহর বান্দাগুলো যখন কোরআনের আলোচনা করতেছিল, আলোচনাগুলো বন্ধ করে তার রাজনীতির বক্তব্য দিচ্ছে, ঠিক কিনা যারা বলেন। আমার কথা নয়, নবী আমার বলেন তাকাইয়া দেখবা সমাজের ভিতরে কোরআনের দাম থাকবে না, কোরআনের আওয়াজের দাম থাকবে না, কোরআনের আওয়াজ বন্ধ করতে যাবে। ও মিয়া তুমি চাবা কোরআনের আওয়াজ বন্ধ করতে, আর আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলা যাবে কি মুমিনের আওয়াজ আল্লাহু আকবার। ও মিয়া তুমি কোরআনের আওয়াজ বন্ধ করতে চাও, মাদ্রাসাকে বন্ধ করতে চাও, তাকাইয়া দেখো আজকেও কতগুলো কোরআন হাফেজদের মাথায় পাগড়ি পরানো হলো। তামাম দুনিয়ার কোরআনগুলোকে যদি জ্বালাইয়া দাও, কাগজে লেখা কোরআন যদি জ্বালাইয়া দাও, এরপর হাফেজ বন্ধ করতে পারবে না, আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না। তুমি মনে করছো আজকে 2024 সালে আইসা তুমি কোরআন বন্ধ করবা, তুমি মনে করছো তুই এই 300 শতাব্দীতে আইসা কোরআনকে জ্বালাইয়া দিবা, কোরআনকে পুড়াইয়া দিবা। তোমার আগে তোমাদের পূর্বপুরুষরা অনেক চেষ্টা করছে কোরআন জ্বালাইবার জন্য। এই ভারত উপমহাদেশ 200 বছর শাসন করেছেন ব্রিটিশরা, 200 বছর শাসন করে তারা এই দেশের উপরে
কবজা অর্জন করতে পারে নাই, কর্তৃত্ব খাটাইতে পারে নাই। তারা চিন্তা করলেন কেন আমরা কর্তৃত্ব খাটাইতে পারি নাই? বড় বড় রাষ্ট্রগুলো ধ্বংস করে দিলাম, মানে কাজাখস্তান ধ্বংস করে দিলাম, তুর্কিস্তান ধ্বংস করে দিলাম, ইরাক ইরান ধ্বংস করে দিলাম, এরপর আমরা কেন এই উপমহাদেশের উপরে কর্তৃত্ব খাটাইতে পারি নাই? তারা কইজা দেখে এদেশে আল্লাহর কোরআনের এত পাওয়ার, যাদের সিনায় কোরআন আছে এদের সিনার কোরআনের পাওয়ারের কারণে আমরা তাদের সাথে বিজয় অর্জন করতে পারি নাই। ও কলিজার যুবক, তখন তারা ইস্ট ইন্ডিয়া নামক একটা কোম্পানি খুইলা এই কোম্পানির মাধ্যমে তাদের এজেন্ট গুলো উপমহাদেশের ভিতরে পাঠাইতেন। তাদের এক নম্বর মিশন হলো লাইব্রেরি থেকে কোরআন কিনিয়া জ্বালাইবা। এটাই হলো তাদের এক নম্বর মিশন। এই মিশনে কাজ করার জন্য এক ব্রিটিশের এজেন্ট এই জমিনে এসে কোরআন কিনিয়া জ্বালাইতেছে। ওই ব্রিটিশ তার এক সহপাঠীর সাথে একদিন দেখা হইয়া যায়, ডাক দিয়া বলে, ভাই কতদিন হইল তুমি এসেছো, কি কারণে এসেছো? ডাক দিয়া বলে, ভাই আমি আসছি এই দেশে থেকে লাইব্রেরি থেকে কোরআনুল কারীম কিনিয়া জ্বালাইবার জন্য আসছি। আমি কোরআনুল কারীম কিনিয়া জ্বালাইবার জন্য আসছি। ওই আল্লাহর বান্দা এইভাবে হাতটা ধইরা তাকে তার বাড়িতে নিয়ে যায়, ঘরের দরজাটা খুইলা বলে, এইগুলো কি দেখছো নি? কই কি করে? এগুলো হলো ছাই। শুধু ছাই না, এটা হলো কোরআনুল কারীম কিনিয়া জ্বালাইবার ছাই। আল্লাহর কোরআন কিনিয়া জ্বালাইতাম, কিন্তু এই জমিনের ভিতরে কিছু কোরআন আছে যারা হাঁটে, যারা ঘর সংসার করে, যারা বাজার ঘাট করে, সেটা আবার কেমন করে দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। দিল্লি শাহী মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার আশেপাশে মাদ্রাসায় নিয়ে যায়। হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর এই মাদ্রাসায় একটা ছাত্র দিবেন, যেই ছাত্ররা কোরআনুল কারীম আমাদেরকে শোনাইবে, একটু কোরআনের তেলাওয়াত করে শোনাইবে। হুজুর একটা ছাত্র দিলেন 6 থেকে 7 বছর বা 8 বছর বয়স। আল্লাহর বান্দা ছোট বাচ্চারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনাইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এবারে পুরো 30 পারা কোরআনুল কারীম শুনাইছি। খাবারের সময় খাবার, ঘুমের সময় ঘুম, নামাজের সময় নামাজ, সারা দিন বসে যখন কোরআনুল কারীম শুনাইতেছে, ওই বিশেষের এজেন্ট যখন তার এই তেলাওয়াত শুনতেছিলেন, চোখ থেকে ঝরনার মতো অশ্রু ঝরতেছে। যখন পড়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই ব্রিটিশ এজেন্ট তার জবান থেকে বের হইয়া যায়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। ডাক দিয়া বলেন, ভাই আমার মায়ের দেশের মানুষ, তুমি যদি আমার দেশে যাও, যা আমার দেশের মানুষদেরকে বইলা দিবা, তোমার সন্তানদেরকে কোরআন কাগজের কোরআন কিনিয়া জ্বালাইবার জন্য পাঠাইলা। আর ওই দেশের ভিতরে কিছু জিন্দা কোরআন আছে, ওই জিন্দা কোরআনের সহবতে যাইয়া তোমাদের সন্তানের সিনাটাকে কিনা জ্বালাইয়া পাক সিনা, বলে পবিত্র সিনা, ঈমানওয়ালা সিনা বানাইয়া দিছি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুমিনের আওয়াজ বলো আল্লাহু আকবার। কোরআনের দাম আছে কি নাই? আরো জোরে বলা আছে কি নাই? এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে কিনা? এই 2-3 জনের সবার বিরোধিতা কইরা হুজুররা মোল্লারা খালি পরে পরে খায়। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?